কি হলো মিস্টার? চলুন চলুন গুলি। এই সত্যি করে বলো তো কে তুমি? আমি উল্কা। উল্কা উল্কা আকাশ থেকে ঠিকরে পড়া এক চলন্ত উল্কা। উল্কা উল্কা হুবহু আকাশ চৌধুরীর মতো দেখতে। ওকে দিয়ে যদি আকাশ সাজিয়ে আমি। কি হলো মিস্টার? চালান গুলি। কখন থেকে তাকিয়ে আমাকে কি দেখছেন মিস্টার? উল্কার ভেতরে কোনো নতুন কিছু জানার আছে না? ঠকবেন মিস্টার, আপনি ঠকবেন। উল্কার মধ্যে আছে আগুন, সেই আগুন নিয়ে আমার সঙ্গে খেলা করবেন না মিস্টার। সে আগুন আমি উল্কা শেষ করে দেবো। এটাকে একেবারে ছাপ করে দিই। কি বলে? বাস পিটি করে মানে। এই বস গুরু বলে পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। গুরু বলে পায়ে ধরে ক্ষমা চাও। আমাদের ক্ষমা করে দিন গুরু। আর যদি কোনোদিন এর গায়ে হাত তোলার চেষ্টা করিস না, তাহলে তোদের ওই হাতগুলোকে আমি কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে বস। আরে উল্কার উপর হঠাৎ এত দরদ উঠলো কি করে মিস্টার? হ্যাঁ তোমার সাহস আর বাহাদুরি আমাকে মুগ্ধ করেছে উল্কা। মিস্টার হ্যাঁ তাই তো তোমাকে আমার প্রয়োজন। কিসের প্রয়োজন? উল্কা কাউরে গোলামি করতে পছন্দ করে না মিস্টার, এটা আপনি ভালো করে জেনে রাখবেন। উল্কা যতদিন বাঁচবে ততদিন এই আমাদের মতনই উল্কা বাঁচবে। তোমাকে মাথা উঁচু করে বাঁচবার মতো সুযোগ আমি দেব, আর সেই ধরনের কাজ আমি তোমাকে দিয়ে করাবো। হ্যাঁ আকাশ বাবুর অভিনয় করে তাদের মন জয় করতে হবে তোমাকে। তারপর যদি মন জয় করতে পারো, কথাবার্তার মতো যদি চলতে পারো, তাহলে তোমাকে আমি একটা মোটা টাকা বকশিশ দিয়ে দেবো। বকশিশ? হ্যাঁ তোমাকে কিন্তু অভিনয় করতে হবে। কিসের অভিনয় করতে হবে মিস্টার? হ্যাঁ অভিনয়। আকাশ কোনোদিন অভিনয় করবে না মিস্টার। করবে করবে করবে। সত্যি করে আকাশ যদি আবার এখানে ফিরে আসে? আসবে না। কেন আসবে না? আসবে না। আসবে। সেই আকাশকে তুমি যার চরিত্র অভিনয় করবে, সেই আকাশ চৌধুরীকে আমি পুরো সজ্জার রাতে এই পৃথিবী থেকে ফিনিশে। তাহলে তার চিন্তা নেই মিস্টার। মিস্টার আকাশ, আকাশ বাবুর ফ্যামিলির সম্বন্ধে উনি কিছু জানেন না। ওনার ফ্যামিলিতে কে কে আছে আরে আমি তো কিছুই জানি না। বাবা, ভাই, বোন, মা কে আছে আমি তো কিছুই জানি না। সমস্ত পরিচয় আমি তোমায় দেব। আজ থেকে তুমি উল্কা নও, তুমি হচ্ছ আকাশ। আকাশ তুমি আকাশ। দেখি তুমি দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। আমার প্রস্তাব মতো
তুমি অভিনয় করতে পারবে কিনা? পারবো, আমি পারবো মিস্টার। ও তাহলে হাত মেলা। চলে আসুন। এই উল্কা আপনাকে কথা দিচ্ছে, আমার প্রস্তাবে আপনার হাজির। ওই বিয়ে দিতে না পারি ওই খাটের বড় গণেশ গড়গড়ির সাথে আমি তোর কখনোই বিয়ে দেব না রে মা। বাবা হ্যাঁ রে মা, হ্যাঁ। মেসমশাই প্রয়োজনে আমি তোকে গলা টিপে শেষ করে দেব। মেসমশাই তো ওই শয়তানটার হাতে আমি তোকে বিয়ে দেব না রে মা। বাবা আমি বিয়ে দেব না। মেসমশাই আপনার আপত্তি না থাকলে আমি আপনার প্রতিমাকে বিয়ে করবো মেসমশাই। তুই আমার প্রতিমাকে বিয়ে করবে? হ্যাঁ মেসমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা দুজনে বিয়ে করব। অবশ্য আমরা যদি কোনো অমত না থাকে। অমতের কি আছে রে বাবা, অমতের কি আছে? তোমার মতো হিরের টুকরো ছেলে আমার প্রতিমাকে বিয়ে করবে, এ যে আমার কম সৌভাগ্যের কথা। মেসমশাই ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা তো আমার পাওয়া উচিত বাবা, লজ্জা তো আমার পাওয়া উচিত। যে পিতা পিতৃসত্য রক্ষার জন্য পুত্র নিরুদ্দেশ অন্ধ পুত্রের সামনে মিথ্যা প্রতিপন্ন হওয়া, যে পিতাকে কন্যার বিবাহের জন্য অন্যের অনুগ্রহের হাত পাততে হয়, তার কাছে কি আর কম লজ্জা বাবা, কম লজ্জা বাবা? সাগরটা, তুমি একদম মামুল সাগরটা, আমার মতো একটা সামান্য বিয়ের জন্য তুমি কে বলে সামান্য? সামান্য যদি হতে তাহলে তুমি এত সহজে আমার এই বুকের মাঝে কি ভালোবাসা আলপনা আঁকতে পারতে? সাগরটা, এত সহজে তুমি আমাকে এত ভালোবাসতে সাগরটা, তাই তো তোমাকে নিয়ে আমার এত স্বপ্ন, এত আনন্দ, এত সুখ। তাই তো। আরে থামলেন কেন মিস্টার? বলুন আমার ফ্যামিলির সম্বন্ধে। আমার তো কিছু জানা নেই, ওই ফ্যামিলির সম্বন্ধে কে কে আছে বাড়িতে সেটা আমাকে বলুন, না হলে অভিনয়টা করবো কেমন করে? আরে বলবো বলবো বলবো। আকাশ চৌধুরীর ফ্যামিলির আর একজনের সঙ্গে তোমার পরিচয় করানো হয়নি। সেটা হচ্ছে আকাশ চৌধুরীর ভাই আমি, যে আমার আকাঙ্ক্ষিতাকে বিয়ে করার স্বপ্ন দেখেছে। তাই তো আমি সেই আবিরকে বিয়ের রাতে আলিয়াকে দিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট করি আমি এই পৃথিবী থেকে তাকাবে চিনি। মিস্টার কি হলো উল্টা? হঠাৎ তুমি এভাবে দেখে কেন? না মানে আমি ভাবছি, আরে শালা এত করে বেঁচে গেল, শালা মালটা তো বেঁচে গেল। বেঁচে গেল, সে কিন্তু চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে উল্টা। আরে শালা আপদ যাচ্ছে শালা। আপন যাচ্ছে। যদি বলেন তো, আরে আমি একদিন সুযোগ বোঝে আমি শালাকে সাবারি করে দেবো। না না উল্টা না, ওকে একদম টোটালি ফিনিশ করে দেবার। মিস্টার তার আগে ওই মালটাকে আমাকে চিনিয়ে দেন, কারণ ওই মালটার সঙ্গে আমার পরিচয় করার আমার খুব আগ্রহ আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে কোথায় যায় কি করে সমস্ত গোপন তথ্য আমি তোমাকে দেব, আর তুমি শুধু আমার ডিরেকশন অনুযায়ী কাজ করে যাবে। ওকে মিস্টার। তাহলে তোমায় আমি চিনিয়ে দিচ্ছি, ওই
আদর্শ চৌধুরীর গোটা ফ্যামিলির আকাশ চৌধুরীর ভাই ওই আবির চৌধুরীকে। একই এই সানাই সুরটা কেন বিষাদের সুর বলে মনে হচ্ছে? আমার মনে হয় তো এই সানাই সুরটা বিষাদের সুর নয়, প্রত্যেকটা মায়ের সানাই সুরটা খুব আনন্দের সুর হয়। হয়তো আমার সকাল থেকে মনে হচ্ছে আমার মনটা কেন ভার ভার লাগছে। তাহলে কি বর্দা নেই বলে কি আমার মনটা এরকম হয়ে গেছে? জানি না। সত্যি আজকে যদি বর্দা থাকতো তাহলে তাহলে তার কথা ভেবে ভেবে আমার মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে গেছে। তাই তাই বুঝি তোর ছোটদার কাছে এত অভিমান? ছোটদা, এই পাগলি, আরে তুই কাঁদছিস কেন? আজকের দিনে তোকে কান্না মানায়? কই কই দেখি তো। বাহ, কি সুন্দর তোকে মানিয়েছে। ছোটদা, আমাকে যে ভীষণ সুন্দর মানিয়েছে সেটা তুই দেখলি কি করে? তুই যে অন্ধ চোখে দেখতে পাস না? এই যে মানে চোখ দুটো আমার অন্ধ হলেও, আরে আমার অন্তরটা তো অন্ধ হয়ে যায়নি রে পাগলি। সেই অন্তর দৃষ্টি দিয়ে আমি তোর শ্বাসটাকে অনুভব করলাম। ছোটদা, তুই তুই সুখী হবি রে বোন। সাগর না, সাগর বড্ড বড্ড ভালো ছেলে। দেখিস, সাগর তোকে খুব ভালোবাসবে। এই ছোটদা, আমার একটা কথা রাখি ছোটদা। কেন কেন? শোন না ছোটদা, তুই বরং ওই তুফানিকে বলে অন্য কোনো একটা মেয়েকে দিকে বিয়ে কর ছোটদা। হ্যাঁ রে ছোটদা, হ্যাঁ। বল না, তুই কেন এরকম করে তোর জীবনটাকে শেষ করে দিবি? বল না রে ছোটদা, বল না, বল না। আরে সেই সেদিনের আবিরের রামধনুর রং আজ ফিকে হয়ে গেছে প্রতিমা। আমার হৃদয় উদ্যানে ভালোবাসার ফোটা পুরিটা মাটিতে ছড়ে পড়ে গেছে। ছোটদা, তাই তো এই অন্ধ আবিরে বিয়ে আর মানায় না প্রতিমা। তাহলে তুই আর কোনোদিন বিয়ে করবি না? না রে প্রতিমা, না। আমার এই হৃদয়টাকে অন্য কারোর ওপর চাপিয়ে দিতে পারবো না রে প্রতিমা। আমি অন্য কারো জীবন আমি নষ্ট করতে পারবো না প্রতিমা। তার মানে তুই সারা জীবন বিয়ে না করেই থাকবি? এই যে আবির বাবু, আচ্ছা এদিকে কিন্তু বিয়ে বর এসে গেছে, ওইদিকে বৃদ্ধ মেসমশাই এই সমস্ত কিছু সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর আপনি অন্ধ বলে কি অতিথি আপ্যায়নটুকু আপনি করতে পারেন না? সরি কল্লোল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদির গেস্ট হয়ে আপনি এত কাজ করছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসছি। অপূর্ব, এই বেশি কি সুন্দর লাগছে তোমায়? আজকে যদি আকাশ বাবু থাকতো। কল্লোল বাবু, নাইবা রইলেন তিনি, আমি তো আছি রে বোন। বোন? ওরে বোন। আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ, আমি ডাকলাম বোন বলে ডাকলাম কেন জানিস? ওরে, তোর মতো আমার একটা সুন্দর ফুটফুটে বোন ছিল রে। কিন্তু জানিস বোন, 10 বছর আগে একদিন কাল রাত্রে বোনটি আমার সাপের কামড়ে। দাদা, কল্লোল দা, ওরে বোন, সে যদি আজকে বেঁচে থাকতো হয়তো তোর বয়সে হতো রে বোন। তাই তো তোকে দেখে আমার সেই নিজের বোনের কথা মনে পড়ে গেল রে বোন। আজ থেকে না হয় তুই আমাকে আকাশ বাবু মনে করে বোন, দাদা বলে ডাকবি বোন। দাদা, হ্যাঁ, ডাক না।
দাদা, আমি বলছি তো আজ থেকে তুমি আবার আমার একটা দাদা খুলি দাদা। হ্যাঁ বোন, তুই ভালো থাক বোন, তুই ভালো থাক। কি হলো দাদা, কি হলো তোমার, কি হলো বলো না, তোমার কি হলো, কোথায় কষ্ট হচ্ছে? আমার এই বুকটার মধ্যে, আমার এই বুকটার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। দাদা, 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 সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়েছে তো, তাই আমার এই বুকটার মধ্যে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে বোন। দে না, আমার এই বুকে একটু হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে দে। হ্যাঁ দে না বোন, বলে দে। প্রিয়তমা, আমার জন্য তুমি মন খারাপ করো না প্রিয়তমা। বিয়ের পর আমাদের ভালোবাসা যেমন ছিল ঠিক এমনিই থাকবে কেমন, তুমি একদম মন মন্ডল সামন্ত, তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার বাগদত্তকে বুকে জড়িয়ে ধরো। এই বাগদত্ত শুধু আমরা নয় সাগর বাবু, বাগদত্তা প্রতিভা আমারও ছিল একদিন। হ্যাঁ, বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, ওনা আমায় ভীষণ ভালোবাসত সাগর বাবু, কিন্তু সব ভালোবাসা কি সামন্ত, মুখ সামলে কথা বলো। তাই তো সেই ভালোবাসাকে আমি শত কষ্ট হলেও আমি হাসতে হাসতে আমার প্রতিমাকে আপনার হাতে তুলে দেবো সাগর বাবু। তাই তো আপনার জীবনে প্রবেশ করার আগে প্রতিমাকে আমি আমার জীবন থেকে আমি বিদায় দিয়ে দিলাম সাগর বাবু। আমি প্রতিমাকে বিদায় দিয়ে দিলাম। Get out! Get out! Get out, my friend! সেই বিদায় প্রতিমার অনুরোধে শেষবারের মতো আমাদের চাওয়া পাওয়ার খিদেটা মেটাতে আমরা দুজন Get out from here! আমার চোখের সামনে থেকে তুমি একটু করে চলে যাও। যাচ্ছি। হ্যাঁ, আমার প্রতিমাকে আমি আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি। দেখবেন দেখবেন আমার এই প্রতিমার যেন কোনো কষ্ট না হয়। ও যদি কষ্ট পায় তাহলে আমি যে মরে গেলেও শান্তি পাবো না সাগর বাবু। প্রতিমা, প্রতিমা, আমি চলে যাচ্ছি প্রতিমা, আমি চলে যাচ্ছি। তুমি সাগর বাবুকে নিয়ে তুমি সুখী হও প্রতিমা, তুমি চির সুখী হও। না, বিশ্বাসঘাতে নেই। তুই যদি প্রাণ ঢালে ভালোবাসা, তা আমার সাথে মিথ্যে বিয়ে নাটক করলে কেন? তুমি কি জবাব আর দেবে তুমি? তোমার গোপন অভিসারের দৃশ্যটা তো আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, যা দেখেছো সব ভুল, যা দেখেছো সব মিথ্যে। তোরাও কলম নেবে। ওটা কল্লোল সামন্তের একটা মিথ্যে সাজানো নাটক। আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমি তোমার পা এখন পুরোহিত বললে বিয়ের আয়োজন করা হয়ে গেছে। না, এই বিয়ে হবে না। কেন বাবা, এই বিয়ে হবে না কেন? কারণ প্রতিমার মতো একটা দুশ্চরিতা মেয়েকে আমার দাদা কোনোদিনও বিয়ে করতে পারে না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। বাবা সাগর,
তুমি তুমি এইভাবে নীরব কেন? সাগর কারোর উচ্ছিষ্টাকে গ্রহণ করবে না। তার অনেক দিনের সুখের স্বপ্নের মালাটাকে ফুল দিয়ে সুখের স্বপ্নটাকে আজ ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে অন্ধকারে হতাশার অন্ধকারে হারিয়ে গেল, হতাশার অন্ধকারে হারিয়ে গেল। জীবনের নামে যদি রাখা হয় ভুল, জীবনের নামে যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। সবই জীবনের নামে যদি রাখা হয় ভুল, জীবনের নামে যদি রাখা হয় ভুল, স্মৃতির নামে তবে বেদনার ফুল। সবই জানি না বাবা, জানি না, আমি কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আমার এই সংসার করা হবে কিনা সেটা আমি কিছুতেই বলতে পারছি না বাবা। বাবা তুমি কিছু বলো, বাবা তুমি কিছু বলো। ওরে মা, আমি আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা। আরে আপনার মেয়ের লগ্নভ্রষ্ট হবে কেন? লগ্নভ্রষ্ট হবে না, তার চেয়ে বড় না কাজ করুন, আপনার মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিন, কিংবা গলায় কলসি মেরে পুকুরে এইরকম কলঙ্কিত মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি ঠিকই বলেছো বৌদি, তুমি ঠিকই বলেছো। আমার মতো কলঙ্কিনী মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক অনেক ভালো। চুপ, একবারে চুপ। তুই তুই তোরা কি আমাকে পাগল করে ছাড়বি? বাবা তোরা কি আমাকে পাগল করে ছাড়বি? ওরে দাদা, আমি তোকে লগ্নভ্রষ্ট হতে দেব না রে মা, আমি তোকে লগ্নভ্রষ্ট হতে দেব না। বাবা কি হয়েছে তো? বাবা তুমি কি হয়েছে সেটা তুমি শুনতে চেও না বাবা। ওই নোংরা কলঙ্কিত কথাটা আমি কিছুতেই মুখে আনতে পারবো না বাবা। তবে শুনে রেখো, এই যে বৌদি নাটক করেছে সেটাকে একটা মেয়েতে নাটক, তাই বলছি আমি আর বেঁচে থাকতে চাই না বাবা, আমি আর বেঁচে থাকতে চাই না। না 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 না, আমি আমার জীবনটাকে শেষ করে দেবো, আমার আর সংসার করা হবে না বাবা। আমার এই জীবন যখন শেষ হয়ে গেছে আমি তাই বলছি। ছিন্ন পাতায় কোথাও যায় লিখেছে কার কপালে সে তো কেউ জানে না। ঝড়ে হাওয়া ছিন্ন পাতা
প্রতিমা সুন্দর মালাটা কি মাটিতে মানায়? এটা বরং তুমি এমন দেবদূতের মতো তুমি আমাকে আমার মেয়েকে লক্ষ্ণ বস্তার হাত থেকে বাঁচালে তুমি কে? আমি আপনাদের বাঁচাচ্ছি। না না, তা কেন হবে? ওই মালাটা যাতে মাটিতে পড়ে না যায় তার জন্য আমি ওর গলায় পরিয়ে দিলাম। কিন্তু তুমি কি, তোমার পরিচয়? আমি পাগল। পাগল? হ্যাঁ, বিশ্বাস করুন। হ্যাঁ, আমি সত্যিকারের পাগল নই। ওরা আমার হাতে পায়ে ফেরি পড়ে আমাকে ওরা পাগল সাজিয়ে রেখেছে। কিন্তু আমি সুযোগ বুঝে আমি চলে এসেছি। কিন্তু যেতে যেতে দেখলাম একটা রঙিন আলো জ্বলছে। সানাই বাজছে। আমি লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই বাড়িটাতে নাকি বিয়ে হচ্ছে। আসলে কি জানেন তো, অনেকদিন আমি পেট ভরে খাইনি তো, তাই খাবার লোভে আমি এই বাড়িতে ঢুকে বললাম। কি বললে? কিন্তু ঢুকে দেখলাম সানাইয়ের সুরটা থেমে গেছে। আনন্দ কোলাহল সব বন্ধ হয়ে বেরিয়ে আসছে কান্না। আর সেই কান্না অনুসরণ করে আমি এখানে এসে দেখলাম। এখান থেকে আপনি চলে যান, আর কোনোদিন এখানে আসবেন না। এত আশা নিয়েও দুটো আমি খেতে পাবো না। না, বললাম তো আপনি এখানে কোনো খেতে পাবেন না। যান, বেরিয়ে যান এখান থেকে, আর কোনোদিন এখানে আসবেন না। যান, চলে যান, আমি সহ্য করতে পারছি না। তাহলে আমি চলেই যাচ্ছি। না, দাঁড়াও বাবা, দাঁড়াও। আর তো তোমার যাওয়া হবে না বাবা, আর তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা দিয়ে ওর সুখ দুঃখের ভাগিদার হয়েছে তুমি। তাই তোমার কাছে আমার অনুরোধ। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করো। বিয়ে? তা কি করে হয়? তার চেয়ে বরং আপনারা বিয়ে করলে আমায় পেট ভরে খেতে দেবেন তো? দেবো গো বাবা, দেবো তোমাকে পেট। তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। না বাবা, না বাবা, না, এই বিয়ে আমি কিছুতেই করবো না বাবা। আমি মরবো, আমি মৃত্যুবরণ করবো, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না বাবা। আমি পারবো না। ওরে মা, তুই অমত করিস না রে মা, তুই অমত করিস না। এই আদর্শ চৌধুরী কখনো কোনোদিন জীবনে হারেনি। তার আশার সৌধটাকে ও পারে পৌঁছে দেবই। ওর আশার সৌধকে রোখার জন্য একটা কুচক্র কাজ করছে রে মা। যাই হোক না কেন ওর পরিচয় আমি জানি রে মা, আমি জানি ও কোনো ঈশ্বর পীড়িত দূত। তাই ওর হাতে আজ আমি তোকে অর্পণ করলাম। ছোট বাবুটা এই পালিয়ে গেছে। গুলি করে মারবো, এক একটাকে আমি গুলি করে মারবো। বল বল শুয়োরের বাচ্চা, আমার পাগলা ছেলেটা ঘর থেকে কোথায় গেল? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কাল থেকে সারা রাত জেগে বসেছিলাম। তারপর মাঝ রাতে আমি ঘুমিয়ে পড়লাম। সেই সুযোগে স্যার
চুপ কর। আমার ছেলেটা যদি হারিয়ে যায়, তোদের সব সুরে বাচ্চাকে এক একটা করে আমি গুলি করে মারবো। আমি যেখান থেকে হোক, যেভাবে হোক, আমি এই ছোট বাবুকে খুঁজে আনবই। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুই যদি প্রলয়কে খুঁজে না আনতে পারিস, তোকে সব কটাকে আমি গুলি করে মারবো। বুঝতে হবে না? ছেলে একেবারে বিয়ে করে এইদিকে আসছে। বিয়ে? হ্যাঁ, কে বিয়ে। কে বিয়ে করেছে? ওই যে আপনাকে প্রতিমাকে সাজিয়ে নিয়ে বিয়ে করে আসছে। আপনি এখন বরণ ডালা সাজা, হলুদের শাক বাজার। বলি এটা কি বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি? আরে আমরা হাতে বন্দুক, ওরে বাপ রে বাপ। এটা হচ্ছে সামনে হলে ধরিব, এটা তো বিয়ে বাড়ি। উল্লু দাও, উল্লু দাও। প্রলয় বিয়ে করেছে? উল্লু দাও, উল্লু দাও। কি আর বলবো, যাকে আমার বিয়ে করার কথা ছিল, যাকে আমার ছেলে বিয়ে করে বসে আছে, বিয়ে করেছে করো, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার ছেলে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করে এদিকে আসছে। হ্যাঁ, বিয়ে করে এদিকেই আসছে? বাবা বাবা, কে? আমি কাকে এনেছি দেখো, এ আমার বউ। ও, দাঁড়াও। তুমি কোন অধিকারে বাড়িতে ঢুকেছো? আমার স্বামী তোমার সিঁদুরের অধিকারী। থামো। একটা বাস্তব বোধহীন হাবাগোবা ছেলে, সে কখনোই স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। নিশ্চয়ই তোমরা কোনো কিছু লোভ দেখে ওকে বিয়ে করতে বাধ্য করেছো। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। সবাই বললো আমাকে নাকি পেট ভরে খেতে দেবে, সেই লোভে আমি ওকে বিয়ে করে ফেললাম। হতভাগা কোথাকারে, চুপ কর। বেশ, শোন, বিয়ে করেছিস করেছিস, এবার ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে। না বাবা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। অনেক চোখে জল ফেলে এই আশ্রয়টুকু পেতে দিয়েছি, এই আশ্রয়টুকু অন্তত আপনি কেড়ে নেবেন না বাবা। আমাকে এখানে একটু আশ্রয় তুমি দিন। বাড়ি থেকে যাবে না, তোমাকে আমি হাত ধরে বার করে দেবো। না বাবা না, আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। আমি বন্দুকটা নামান, আমি বড় রাস্তা থেকে দাঁড়াই। আমরা ওকে তাড়িয়ে দিলে আমাকে তো ঘরে নিয়ে যেতে হবে। খবরদার না। আসি প্রতিমা। যান, বেরিয়ে যান। এই মেয়েটা, তুমি বাড়ি থেকে যাবে কি না, না তোমাকে আমি জোর করে চুলি মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো? আপনি তাড়িয়ে দেবেন না, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। আমার এই আশ্রয়টুকু আপনি তাড়িয়ে দেবেন না, এই আশ্রয়টুকু আপনি কেড়ে নেবেন না। তাহলে তুমি যদি না যাও, তোমার সামনে তোমার স্বামীকে আমি তুমি সরে যাও শেঠজি। আজকে আমার हाथ मानिए, ऐसा सुंदर लड़की, ऐसा चिड़िया आपको कहाँ मिलेगा? চিড়িয়া? हाँ, लेकिन हल्दर साहब, হরে কৃষ্ণ। मीठा मीठा सूरत, चांदनी जैसा उसका रंग और छोटी छोटी आंखों में आप कोई दूसरा तरकीब सोचिए। আরে শেঠজি, हाँ, ঠিকই তো বলেছো, আমি তো এটা খেয়াল করিনি। ख्याल कीजिए, ख्याल मीठी मीठी सूरत में चांदनी जैसा रोशनी। এই রোশনি দিয়েই তো আমি চান করব আর মেটাবো আমার যৌবনের খিদের জ্বালা। আর
ওর ভালোবাসাকে কেড়ে নিয়ে আমি নির্মম পিপাসায় পাঠিয়ে দেব ওকে জমের দুয়ারে। ঠিক আছে শেঠজি, তোমার কথা মতোই আজকে আমি এখান থেকে চললাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আবার বউকে নিয়ে দিনে দিনে খেলতে দেবো না। আমার বউ আমার কাছেই থাকবে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে গো, না হলে ওরা হয়তো আমার বড় সর্বনাশ করে ফেলবে। কোথায় যাবে? এখানে যে আছে সে তো আর যেতে পারে না। আমি তো তোমাকে নিয়ে যেতে দেবো না। আমার যৌবনের মিষ্টি মধু দিয়ে আমি তোমাকে আগলে রাখবো। আমি তোমার হবু বউ, কিছুক্ষণ পরেই হব তোমার আসল বউ। আমি ওর বিয়ে করা আসল বউ, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেবো না। না, আমি আমার স্বামীর ভাগ কাউকে দেবো না। আমার স্বামী আমার কাছেই থাকবে। স্বামী এসো, এসো স্বামী এসো। আমি তোমাকে মধু দাও, আমার যৌবনের মিষ্টি মধু। এই জোড়া যৌবন মৌচাকে মধুবন আছে দেখো পাকে পাকে। এই জোড়া যৌবন মৌচাকে মধুবন আছে দেখো পাকে পাকে। এসো গো মৌ প্রিয়া মধুবন, লুটে নাও মৌবন মধুটাকে। এই জোড়া যৌবন মৌচাকে মধুবন আছে দেখো পাকে পাকে। আমি আমার স্বামীর ভাগ কাউকে খেতে দেবো না। তুমি আমার জীবন। আমি আমার স্বামীকে কারোর কাছে যেতে দেবো না। স্বামী, স্বামী। হুলকা আমার জীবনে নতুন এক আলো। তাই তো সেই আলোর পথ ধরে চলতে চলতে আমি যে কখন এক স্বপ্নে চলে জড়িয়ে পড়েছি আমি ভাবতেই পারিনি। তাই তো ওকে নিয়ে ভাবতে আমার বড় ভালো লাগে। আমার কল্পনা দেশের রাজপুত্রকে নিয়ে স্বপ্নবাই সুখের দেশে ভাসতে ভাসতে আমি বলবো লা 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 লা। মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়। মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়। ছিল মুক্তি যত শব্দ ছিল মুক্তি আজকে আমার। জীবনের নাম লেখা আছে যে ভালোবাসা ভালোবাসা। তুমি এসব নাটক তুমি বন্ধ করো। কেন উল্কা কেন? অলিক কল্পনার জব্দে স্বপ্নের জাল বুনে এই মনের মাঝে ইমারতের ইচ্ছে হয় মেম সাহেব, সেই স্বপ্নটাকে আমি ছিঁড়ে কুটি কুটি করে দিই মেম সাহেব। কেন উল্কা? ভালোবাসার প্রতি তোমার কেন এত ঘৃণা উল্কা? কেন কেন কেন? ভালোবাসা ভালোবাসা নয় মেম সাহেব, ভালোবাসা নয়। যারা এইরকম প্রকৃত ভালোবাসে অন্তরে তাদের কাল লাগেনি যৌবন আছে মেম সাহেব। সেই নারী জাতটাকে আমি ঘৃণা করি। না উল্কা না, সব নারী এরকম নিষ্ঠুর হতে পারে না উল্কা। পারে পারে মেম সাহেব পারে। স্বার্থে আঘাত লাগলে আপনি ওই ভালোবাসাটাকে সর্বনাশের আগুন দিয়ে খেলতে লাগবেন মেম সাহেব। বিকৃত কামনার খোদায় আপনি
আপনি প্রিয়জনের বুকে আপনি ছুরি মারবেন মেম সাহেব। উল্কা মেম সাহেব, এই উল্কা আকাশ থেকে ঠুকতে পড়া একটা আগুনের গোলা মেম সাহেব, অন্তরের মাঝে জ্বলতে জ্বলতে আমার ভালোবাসা ছিল, আমার সব পাষাণ হয়ে গেছে মেম সাহেব। সেই পাষাণের বুকে আর কখনো ভালোবাসার সন্ধান তুমি এনো না মেম সাহেব। আমি কাঁদবো উল্কা, আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি তোমাকে যেতে দেবো না, আমি দেখবো। যেও না উল্কা, যেও না, আমি তোমাকে জানাবো, এ আমার পক্ষে সম্ভব নয়, এ অসম্ভব। না তুফানি, ওই অসম্ভবকেই তোমাকে সম্ভব করতে হবে। কিন্তু তুমি তো স্রেফ অভিনয় করবে, অভিনয়। কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয়, যদি জানতে পেরে যায় ওরা যে আমরা একটা নকল লোককে আবির সাজিয়ে আকাশ সাজিয়ে বাড়িতে নিয়ে। এই কল্লোল সামন্ত যখন আসল নকল কিছুই বুঝতে পারেনি, তখন কেউ কোনোদিন জানতে পারবে না। কিন্তু তবুও আমার কোনো মত হচ্ছে না। আসলে একটা অপরিচিত পুরুষ মানুষকে স্বামী রূপে তার সঙ্গে অভিনয় করে আমি স্থির অভিনয় করব, যদি সে তার অধিকারের সীমা ছাড়িয়ে সে আমাকে কোনোদিন। ওসব নিয়ে তুমি ভাববে না একদম। সে কিন্তু আমার কথা মতো কয়েকদিনের জন্য মাইনের লোভে তোমার কাছে স্বামীর অভিনয় করতে এসেছে। হ্যাঁ, আর ওকে শুধু 1 মাসের জন্য আমি আকাশকে তোমার স্বামী সাজিয়ে তুমি কিছু গোপন তথ্য ওর কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আর বিষয় সম্পত্তির দলিলপত্র সমস্ত কিছু ওর মারফতে তুমি হাতিয়ে নেবে, কেমন? তারপর কাজের শেষে ওই পুরো আদর্শ চৌধুরী আর অন্ধ আবিরকে আমি এই পথের চুলায় নামিয়ে দিয়ে সমস্ত পাপায়টি আমরা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি ঠিক বলেছো। ওই আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই বক ধার্মিক আবিরকে আমি উচিত শিক্ষা দেব। ওই আদর্শ চৌধুরীর শান্তির সংসার নাটক রঙ্গমঞ্চে আজ আমি একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করিয়ে দিলাম। সেই ক্যারেক্টারটা হলো, সেই ক্যারেক্টারটার ডিরেকশন আমি দেব, আর সে আমার ডিরেকশন অনুযায়ী করে যাবে সুনিপুণ অভিনয়। গুড বাই মাই ডার্লিং। গোপন তথ্য কিন্তু তোমাকে আদায় করতেই হবে মাই সুইট হাই। তুমি ঠিকই বলেছো, অভিনয়। এবার অভিনয় করতে হবে তোমার ডিরেকশনের ওই ক্যারেক্টারের সঙ্গে তালে তাল মিলিয়ে আমায়ও শুরু করে দেবো এবার এক ভয়ঙ্কর অভিনয়। তোমার চমৎকার অভিনয়। কি ইউ রাস্কেল! এই নরম তুলতুলে হাতটাই শাসন করা যায়, কিন্তু সোহাগ করা যায় না। আমি তোমার মানে আকাশ, আমি তোমার স্বামী। স্বামী? হ্যাঁ, ইয়েস স্বামী। দাদা
ফুলশয্যার রাতে বাবার উপর অভিমান করে যে আকাশ তোমাকে ছেড়ে মৃত্যু শয্যায়, সেই আকাশ আজ ভালোবাসার টানে তোমার কাছে ফিরে এসেছে, তাই না? হ্যাঁ, কি যেন নামটা? তুফানি। হ্যালো হ্যালো তুফানি, হ্যান্ডশেক। সত্যি করে বলো, কে তুমি? সে কি, তুমি আমাকে চিনতে পারলে না বাবা? কে? বাবা। ও বাবা, বাবা গো, আমি তোমার বড় ছেলে বাবা, আমি তোমার আকাশ। ভাই, আমি থাকতে না পেরে আমি তোদের কাছে ছুটে এসেছি রে ভাই। ওরে ওরে, কেমন আছিস ভাই? শোনো অনেক হয়েছে, তুমি অনেক দিন পর বাড়িতে এসেছো, চলো একটু বিশ্রাম নেবে, চলো থাক, পরে হবে। দাঁড়াও বৌমা, দাঁড়াও। আমার একটা কেমন যেন সন্দেহ হচ্ছে। ওকে ভালো করে চেনার চেষ্টা করো বৌমা। আকাশের মতো দেখতেও অন্য কেউ নয় তো। সেদিনকে আপনার জন্যই ও একদম এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আবার যদি আপনি ওর মাথাটা খান এইভাবে, ও যদি এখান থেকে চলে যায়, তাহলে কিন্তু এই সংসারে আমি আগুন লাগিয়ে দেবো। তোমার তো আগুনের গোলা, এই বাড়িতেই তো তুমি বসে আছো, সবাই তো আগুন লাগাতে প্রস্তুত, তাই না? না মানে আমি, শোনো, তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করো, আমি একটু বিশ্রাম নেব। তুমি চলো, বিশ্রাম নেবে, চলো। আর আমি তোমার হাতে প্রথম আমি রান্না খাবো। বাবা ঠিক আছে, তাই হবে। আর আজকে কিন্তু তুমি এই যা যা খাবো সেই মেনুর লিস্টটা তুমি তৈরি করে দেবে, কেমন? হ্যাঁ, তাই করব। লোকটা প্রথম দিন এসে যেভাবে আমাকে ফরমাস করতে শুরু করেছে, যেন মনে হচ্ছে আমি ওর একেবারে সৎজন্মের দাসী। সত্যি করে বলো, সত্যি করে বলো তো তুমি কে? আমি তোমার আকাশ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জন্মদাতারে চোখকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। তোমার কথাবার্তা, চাল চলন যে অন্য কথা বলছে বাবা। তুমি আকাশ নও, তুমি আকাশ হতে পারো না। বাবা তুমি এই কথা বলছো, বাবা তুমি এই কথা বলছো, তুমি তোমার বিশ্বাস নিয়েই থাকো বাবা। আমি তোমার কোনোদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারবো না বাবা। ওরে ভাই আবির, তুই তো আমার কথাটা বিশ্বাস করিস ভাই, তুই তো বাবার কথাটা বিশ্বাস করিস। ওরে ওরে, আমি তোর দাদা নই, ভাই বলে তোকে আমি তোকে ডেকেছি। যাই হও না কেন, আমি জানবো তুমি আজ থেকে আমারই দাদা। ওরে ভাই, ওরে ভাই, এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল। আমি অন্ধ, আমি উপার্জনহীন বেকার। ওই বৌদির শিবাহীন অপমান, আর এই সংসারের ঘানি টানতে টানতে বড় অসহায় হয়ে গেছে। আর ওই ভাগ্যের যুবকাষ্টে বলি হচ্ছে আমাদের ওই প্রতিভা। আজ এক অন্ত আবিরে তুমি ওদের বাঁচাও দাদা। ওরে আবির, ওরে আবির, ওরে ওরে আবির,
তোকে আমি বাঁচাবো রে ভাই, তোকে আমি বাঁচাবো। তার আগে আমি ওই সুনিপন অভিনয় করে আমাকে তুফানিকে আমার হাতের মুঠোয় করতে হবে। বাবার কাছে আসল পরিচয়টা আমাকে দিতে হবে। আর সর্বশেষে ওই কল্লোল সামন্তকে আমার নিজের হাতে আমাকে দেখা চায়। এটাই হবে আমার উল্কার লক্ষ্য। তা তোমার লক্ষ্য বলতেছি কি জানতে পারি? তুমি? আমি? ইয়েস, তুমি। তোমার এত বড় স্পর্ধা আমার বৃদ্ধ বাবার গায়ে, কালে তুমি চর মারতে গিয়েছিলে, এত বড় স্পর্ধা তোমার। নিচু গলায় কথা বলে দিয়েছে। আর যদি কখনো উঁচু স্বরে কথা বলো তাহলে তোমার ওই চোরের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি তোমাকে ঘর ধরে বার করে দেবো। তুমি তুমি সর্বনাশ করে দিয়েছো আমার এই সংসার থেকে, তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো। দেখলেন তো মেম সাহেব, ফার্স্ট অ্যাফেয়ারে উল্কা কেমন আকাশের পরিণত হয়ে গেছে। অভিনয়ের ফার্স্ট অ্যাপিয়ার? হ্যাঁ, ফার্স্ট অ্যাপিয়ার। আমাকে অপমান করাটাও কি তোমার অভিনয় ছিল? আরে আপনি দেখছি ভীষণ এইভাবে পারফেক্ট অভিনয় না করলে ওরা যে আমাকে আসলে চিনতে পারবে না। ঠিক আছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? তুমি ভাবছেন সেই অভিশপ্ত ফুলসজ্জার কথা, যে রাত প্রত্যেক নারী স্বামী স্ত্রীর যে রাত্রের স্বপ্নের জাগরণ হয়, যে রাত শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক, সেই সুন্দর মধুময় রাতে। না না না, আমি ঠিকই বলছি। তুমি জানলে কি করে বলো? আমি স্বপ্নের ঘুরে জানলাম, আমি স্বপ্নের ঘুরে জানলাম। হ্যাঁ, আপনার মতো একটা ওই সুন্দরী মেম সাহেব, তার স্বামীর মুখ থেকে আমি জানেন, আমি সব কিছু জেনেছি। আমি না না, আমাকে সেই রাতটাতে আমাকে মিষ্টির ভিতরে দিয়েছিল। সেই জন্য আমি আকাশ থেকে উল্কা হয়ে যাই। হ্যাঁ, আমি সেদিন আমি হাত ধরে আপনি যে গানটা গিয়েছিলেন, আজ আমার হাত ধরে ওই গানটি আমাকে শোনাবেন, তাহলে আমার সেই স্বপ্নের গান আমার মনে পড়বে। গান কেন গাইবো? আপনি আমার কে? চুপ, কেউ জানতে পারলে সবাই, শ্বশুর, আপনার শ্বশুর, দেওর, সবাই বিদ্রোহ করবে। চুপ, আস্তে আস্তে সেই স্বপ্নের গানটা একটু আমাকে শোনাতে হবে। তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, রাতের সাক্ষী হয়ে। ও তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসিনি, মধু জামিনী আগে তো আসিনি, মধুময়
মেঘনা জোছনা ছুঁয়ে ও ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায় আমি দিলাম তোমায় তুমি নেবে কি আমায় নেবে কি আমায় যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায় আমি দিলাম তোমায় তুমি নেবে কি আমায় নেবে কি আমায় চমকে দেখি দু চোখ মেলে সকল দ্বিধা ভাবনা ফেলে বন্ধু আমার দরজা ঠেলে সামনে তুমি এলে সুস্বাগতা বলতে তোমায় ইংরেজি হয় তুমি নেবে কি আমায় দেখে নেবে কি আমায় যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায় আমি দিলাম তোমায় তুমি নেবে কি আমায় দেখে নেবে কি আমায় না না আমি তোমাকে কোথাও যেতে দেবো না দেখো পাশের ঘরে নরম সুগন্ধি নানান রকম ফুলের গন্ধ আমার স্বামীর কাছ থেকে তুমি সরে যাও। এসেছো বউ? তুমি এসেছো বউ? এ কি? এ তোমার কি পোশাক? তোমার বাবা আমাকে এই সাজে সাজিয়ে দিয়েছে কোথায় গেল সেই তোমার নববধূর সাজ? কেড়ে নিয়েছে তোমার বাবা আমার নববধূর সাজ কেড়ে নিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে এই সাজে। কেঁদো না বউ, কেঁদো না। তুমি কাঁদলে আমার খুব মন খারাপ করে। এখন এখন থেকে তুমি সব সময় আমার কাছে থাকবে। আমি আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি ভুলিয়ে রাখবো। আপনার আর কি নিজের বউকে পেলে একটা নষ্টা মেয়েকে নিয়ে নষ্টি করতে খবরদার! আমার মেয়েকে নষ্ট মেয়ে বলবো না বলে দিচ্ছি। যতই তুমি ঘোমটা মাথায় আমার বউ সাজার চেষ্টা করো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ঢেউ ডাকছে। যাও যাও, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। তুমি চলে এসো আমার সঙ্গে। চলে এসো বলছি। না, আমি যাবো না তোমার সঙ্গে। তুমি চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আমি যাবো না। চলে এসো আমি যাবো না বলছি। চলে যাও আমার সামনে। স্বামী বোকা ছেলে, আজকেই ফুলসজ্জার দিনে তুই ফুলসজ্জায় ঘরে বউকে না নিয়ে গিয়ে তুই এখানে কি করছিস? যা, তুই তোর বউকে নিয়ে ফুলসজ্জার ঘরে যা। বাবা তোমাকে নতুন করে আশা করি কিছু বলতে হবে না। আমার খোকাকে একটু ভালো করে আদর যত্ন করো। ওই মানে ফুলসজ্জার রাতে স্বামী আর স্ত্রী যা যা করে আর কি। হরে কৃষ্ণ, ব্যাপারটা বুঝেছে তো? বুঝেছি বাবা, কিন্তু আপনার ছেলে বুঝলেই হয়। তাহলে তোমরা ফুলসজ্জার ঘরে যাও। না, আমি আমার বউকে ছেড়ে আমি
কোথাও যাবো না। আরে বাবা, আমি তো বলছি তোর এটাও বউ, তোর ওটাও বউ। হরে কৃষ্ণ। তবে কি জানিস, ছোটবেলায় তোর সঙ্গে বিয়ে হয়েছিল এর সাথে, তাই এ হলো আমার ঘরের বউ। আর একে তো তুই পরে বিয়ে করেছিস, মানে এ তো তোর বাইরের বউ। আপনারা বিপায়ে পড়ে আমার স্বামীকে আমার কাছ থেকে ভাগ করে দেবেন না। এই স্বামী শুধু আমার আমার। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। যাও, তুমি তোমার বউয়ের সাথে ওই বুনো সজ্জার ঘরে যাও। তুমি আগে কথা বলছো বউ। এসো। এই মেয়েটা, যতই তুমি ঘুমটা মাথায় আমার বউ সাজার চেষ্টা করো, তুমি কিন্তু আমার বউ নও। তোমার এই চাওয়াটা কোনোদিনই সার্থক হবে না। আমার হৃদয়টাকে আমি আমার ভালোবাসার ভাগ আমার বউকে ছাড়া আমি কাউকেই দেবো না। ওরা ওরা যতই আমাকে দূরে সরে নে, আর তোমাকে আমাকে আলাদা করতে পারবে না বউ। কোনোদিন আলাদা করতে পারবে না। আপনি আমাকে ছেড়ে দিন বাবা। ছেড়ে তো দেবো, ছেড়ে তো দেবো। আরে তুমি অত কান্নাকাটি করছো কেন? আমি তো আছি নাকি? হরে কৃষ্ণ। আপনি কি মানুষ? 100% একেবারে খাঁটি পুরো পুরুষ মানুষ। আপনি আমার স্বামীকে আপনি খুন করার ভয় আমার স্বামীকে বিপুল সজ্জার ঘরে যেতে বাধ্য করলে। আপনি গৃহবধূর কাজ কেড়ে নিয়ে আমাকে সাজিয়ে দিলেন বার বধূর সাজে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যেন গীতায়? কি বলেছেন? কথা কম কাজ বেশি। তাই আমার উদ্দেশ্য, আমি তো কথাতে তোমাকে বোঝাবো না সুন্দরী। হরে কৃষ্ণ। বাবা বাবা, সুন্দরীকে সুন্দরী বলবো না? তোমার রূপ দেখে আমার সমস্ত শরীরে কিরকম সব লোমগুলো হারা হয়ে গেছে। কবে থেকে আমি ধৈর্য ধরে আছি জানো? আর এই ভরা যৌবনে আমি সাঁতার কেটে তোমাকে আমি আমার নিজের মতো করে লুটে ফুটে খাবো। হরে দাঁড়াও দাঁড়াও, এখানে তোমারটাকে কেউ আসবে না। পুত্রবধূ। পুত্রবধূ? হ্যাঁ, তুমি তো বারবধূ। ওই যে বাইরের মাল, বারবধূ মানে তো বাইরের মাল। আর বাইরের মাল হলি তো ছেলে আর বাবা দুজনে ঢালাঢালি ঢালাঢালি করে খাওয়া যায়। হরে কৃষ্ণ। আপনি কিন্তু এক পা আমার কাছে এগিয়ে আসবেন না বলছি। আমি কিন্তু চিৎকার করবো, আপনি আসবেন না। আপনি আমায় ছেড়ে দিন। এবার দুজনে শুই। আপনি আমায় যেতে দিন না। ওই দুজনে চার, আমি বন্ধ করলাম দ্বার। 2 3 6। আমার রূপ দেখে তোমার লাগছে নাকি ভয়? 4 2 8। নরম নরম খা। 2 10। তোমার তো দেখছি মাইরি দারুণ রাত। 2 12। তুমি আর জোর করে আমাকে আটকে রেখো না, তুমি আমাকে ধরো। ওই
4টে 14, আমি একটা বেহায়ার হন্ত। 2 8 16, তুমি তোমার ব্লাউজের হুকটা খোলো। 2 9 18, তুমি আমাকে আর 8টে বলে এবার ছাড়ো। 2 10 20, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি গোবিন্দ ভক্ত লোক, শরীরের উত্তেজনা মেটাতে আমি কি করে বসলাম? এখন ভগবানকে ডেকে আমাকে শুদ্ধ করে নিতে হবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ।